কিরে মা, তুই কখন ঘুমাবি? এখনো যে বসে আছিস? মা, আমার না ঘুম পাচ্ছে না। আর একটু বসে থেকে তারপর ঘুমাবো। আচ্ছা মা, তুমি তো আমাকে একটা গল্প শোনাতে পারো। ও, এই কথা, তুই গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। অনেক বছর আগে ঘন জঙ্গল আর স্বচ্ছ নদী ঘেরা একটি বিশাল বনে বাস করত অসংখ্য প্রাণী। সেই বনের নাম ছিল সুবর্ণ অরণ্য। সেখানে হাতি, হরিণ, বানর, খরগোশ, শিয়াল সবাই মিলেমিশে থাকতো। এই বনের এক প্রান্তে বাস করত এক সাহসী বাঘ। সে ছিল শক্তিশালী, কিন্তু অকারণে কাউকে আঘাত করত না। আর অন্য প্রান্তে বাস করত এক সিংহ, তার নাম সূর্য। সে ছিল খুবই ন্যায়পরায়ণ এবং সবাইকে রক্ষা করত। কিন্তু বাঘ আর সিংহ কখনো একে অপরের সঙ্গে দেখা করেনি, শুধু একে অপরের গল্প শুনেছে। একদিন সকালে বাঘ নদীর ধারে পানি খেতে গেল। ঠিক সেই সময় সিংহ নদীর ধারে অন্য দিক থেকে এলো। দুজন একে অপরকে দেখে থমকে গেল। বাঘ বলল, তুমি কি সেই সিংহ যার কথা সবাই বলে? সিংহ হেসে উত্তর দিল, আরে, তুমি নিশ্চয়ই সেই সাহসী বাঘ। প্রথমে দুজনেই সতর্ক ছিল, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর বুঝলো তারা দুজনেই অকারণে লড়াই পছন্দ করে না। আর ঠিক তখনই জঙ্গল কাঁপিয়ে আসলো একটি হাতির চিৎকার। দুজন একসঙ্গে ছুটে গেল। দেখলো ছোট্ট একটি হাতির বাচ্চা কাদায় আটকে গেছে। বাঘ গিয়ে কাদা খুঁড়তে লাগলো। সিংহ বড় বড় ডাল এনে কাদার উপর ফেললো, যাতে বাচ্চাটি বের হতে পারে। দুজনেই অনেক চেষ্টা করে তারা হাতির বাচ্চাটিকে উদ্ধার করলো। তখন হাতির মা কাঁদতে কাঁদতে বলল, আজ তোমরা না থাকলে আমি আমার সন্তানকে হারাতাম। সেই দিন থেকে বাঘ আর সিংহের বন্ধুত্ব শুরু হলো। কয়েকদিন পর এক বৃদ্ধ পেঁচা এসে বলল, উত্তরের পাহাড়ে একটি রহস্যময় গুহা আছে। সেখানে বহু বছর ধরে কেউ যায় না। রাতে সেখান থেকে অদ্ভুত একটা আলো বের হয়। বাঘ বলল, চলো আমরা রহস্যটা জেনে আসি। সিংহ বলল, কিন্তু আমাদের সাবধানে যেতে হবে। পরদিন ভোরে তারা রওনা দিল। পথের মধ্যে একটি ভাঙ্গা কাঠের সেতু দেখতে পেল। নিচে প্রচণ্ড স্রোতের নদী। বাঘ এক লাফে ওপারে চলে গেল, কিন্তু লাফ দিতে সিংহ পারল না। সিংহ লম্বা একটি গাছ ফেলে সেতুর মতো বানালো। আর তখন সিংহ নিরাপদে ওপারে চলে এলো। সে বলল, বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা। আরও কিছু দূর যেতেই তারা দেখল কয়েকটি শিয়াল রাতে অন্য প্রাণীদের খাবার চুরি করছে। বাঘ তখন গর্জন করতেই শিয়ালগুলো পালাতে শুরু করলো। কিন্তু সিংহ বলল, শুধু এদের ভয় দেখালে হবে না, জানতে হবে তারা কেন চুরি করছে। শিয়ালদের নেতা কাঁদতে কাঁদতে বলল, আমাদের এলাকায় খরা হয়েছে, কোনো খাবার নাই। বাঘ ও সিংহ রাগ করল না। তারা অন্য প্রাণীদের সঙ্গে কথা বলে খাবার ভাগাভাগির ব্যবস্থা করে দিল। এরপর থেকে আর কোনো চুরি হলো না। অনেক পথ পেরিয়ে তারা সেই রহস্যময় গুহার সামনে পৌঁছালো। গুহার ভেতরে সোনার মতো আলো ঝলমল করছিল। ভেতরে ঢুকে তারা দেখলো সোনা নয়, হাজার হাজার জোনাকি পোকা। গুহার মাঝখানে একটি আহত ঈগল পড়ে আছে। ঈগলটি বলল, লোভী শিকারীরা আমাকে আঘাত করেছে, আমি এই জোনাকিদের রক্ষা করেছিলাম। বাঘ ও সিংহ মিলে ঈগলটির চিকিৎসা করলো। কয়েকদিন পর ঈগল সুস্থ হয়ে আকাশে উড়ে গেল। বিদায় নেওয়ার সময় সে বলল, তোমরা সোনা খুঁজতে এসে বন্ধুত্ব, দয়া আর সাহসের আসল ধন খুঁজে পেয়েছ। এরপর বাঘ আর সিংহ জঙ্গলে ফিরে এলো। সব প্রাণী তাদের স্বাগত জানালো। বৃদ্ধ পেঁচা বলল, শক্তিশালী হওয়া বড় কথা নয়, সত্যিকারের শক্তি হলো বন্ধুত্বকে সাহায্য করা, দুর্বলকে রক্ষা করা এবং লোভকে জয় করা। সেদিন থেকে সুবর্ণ অরণ্যে আর কোনো প্রাণী একা ছিল না।
আর বাঘ ও সিংহের বন্ধুত্বের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে সবাইকে শোনানো হতে লাগলো। শোন মা, তোকে আরেকটা কুমিরের গল্প বলছি। বহু বছর আগে এক রাজ্যে একটি নদী ছিল। নদীটির নাম ছিল নীলধারা। এই নদীতে বাস করত শত শত কুমির, কচ্ছপ, মাছ আর নানা রঙের পাখি। সেই নদীর সবচেয়ে জ্ঞানী একটি কুমির ছিল। সবাই তাকে ভয় করত না, বরং সম্মান করত, কারণ সে কখনো অকারণে কাউকে আঘাত করত না। নদীর সব প্রাণীর সমস্যা সে মন দিয়ে সবসময় শুনত। কুমিরের একটি ছোট ছেলে ছিল, কাব্য। কাব্য ছিল খুব কৌতূহলী। সে সব সময় নতুন কিছু জানতে চাইতো। তার মা প্রায়ই বলতেন, বাবা, কৌতূহল ভালো, কিন্তু সাবধানে থাকবে। একদিন সকালে কাব্য তার বন্ধু ছোট কচ্ছপ টুনটুন, মাছ ঝিলিক আর ডলফিন ডলির সঙ্গে খেলছিল। হঠাৎ করে তারা দেখলো নদীর পানি আগের মতো আর নীল নাই। পানি ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে। টুনটুন বলল, আরে, এমন তো আগে কখনো হয়নি। ডলি বলল, আমাদের এখন কিছু একটা করতে হবে। কাব্য দৌড়ে বাবার কাছে ছুটে গেল। কুমির রাজা নদীর পানি দেখে চিন্তিত হয়ে পড়ল। তিনি সব প্রাণীকে ডেকে বললেন, যদি নদী অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। তখন পরদিন সবাই মিলে নদীর উজানের দিকে যাত্রা শুরু করলো। অনেক দূর যাওয়ার পর একটি শুকিয়ে যাওয়া খাল তারা দেখতে পেল। আগে এখান দিয়েই নদীতে স্বচ্ছ পানি আসতো। ঠিক তখনই একটি বৃদ্ধ কচ্ছপ এসে বলল, এই খালের পথ কেউ পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। সবাই মিলে পাথর সরাতে শুরু করলো। হাতিরা সুর দিয়ে বড় পাথর সরালো, কুমিররা পানির নিচ থেকে ছোট পাথর ঠেলা দিল, আর বানররা ডালপালা পরিষ্কার করলো। অবশেষে পানি আবার বইতে শুরু করলো। সবাই তো আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু নদীর পানি এখনো পুরোপুরি নীল হলো না। সেদিন রাতে তারা নদীর ধারে বিশ্রাম নিল। মাঝরাতে কাব্য দেখলো পাহাড়ের গুহা থেকে নীল আলো বের হচ্ছে। সে বাবাকে ডাকলো। কুমির রাজা বললেন, চলো দেখে আসি। গুহার ভেতরে তারা একটি আহত নীল মাছ দেখতে পেল। মাছটি বলল, আমি নীলধারার রক্ষক। কিছু লোভী মানুষ নদীতে ময়লা ফেলেছে, তাই নদী তার রং হারিয়ে ফেলেছে। কুমির বলল, আমরা নদীকে আবার সুস্থ করব। পরদিন নদীর সব প্রাণী একসঙ্গে কাজ শুরু করলো। কেউ প্লাস্টিক ও আবর্জনা সরালো, কেউ পানিতে আটকে থাকা গাছের ডাল পরিষ্কার করলো, আবার পাখিরা আকাশ থেকে দেখে কোথায় কোথায় ময়লা আছে তা জানাতে লাগলো। আর এদিকে হাতিরা বড় বড় গাছ রোপণ করলো, যাতে নদীর পাড় ভেঙে না যায়। কাব্য আর তার বন্ধুরা ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। দিনের পর দিন সবাই পরিশ্রম শুরু করলো। ঠিক তখনই একদল শিকারী আবার নদীতে জাল ফেললো। অনেক মাছ আটকে পড়ে গেল। কুমির রাজা রাগ করলেন না। তিনি বুদ্ধি করে হাতিদের সাহায্যে নদীতে ঢেউ তুললেন। ঢেউয়ের চাপে জাল ছিঁড়ে গেল আর সব মাছ মুক্ত হয়ে গেল। শিকারীরা বুঝতে পারল প্রকৃতির ক্ষতি করা ঠিক নয়। তারা আর কখনো নদীতে ময়লা ফেলবে না বলে প্রতিশ্রুতি দিল। কয়েক সপ্তাহ পর এক সকালে সবাই অবাক হয়ে দেখল নদীর পানি আবার আগের মতো নীল হয়ে গেছে। পাখিরা সবাই গান গাইতে লাগলো, মাছেরা তো আনন্দে লাফাতে লাগলো। এদিকে ডলফিন পানির উপর উঠে নাচতে লাগলো। কুমির রাজা হাসলেন। তিনি বললেন, নদী শুধু আমাদের নয়, আমরা সবাই মিলে নদীর রক্ষক। কাব্য জিজ্ঞাসা করলো, বাবা, আজ আমরা কি শিখলাম? কুমির উত্তর দিলেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের ভালোবাসে। সেদিন থেকে নীলধারা নদীর সব প্রাণী মিলে নদী পরিষ্কার রাখার দায়িত্ব নিল। আর ছোট্ট কাব্য বড় হয়ে বাবার মতো একজন জ্ঞানী ও দয়ালু কুমিরের নেতা হলো। প্রকৃতি আমাদের সম্পদ। সবাই মিলে কাজ করলে বড় সমস্যাও সমাধান করা যায়। নদী, বন ও প্রাণীদের রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। কেমন লাগলো মা আজকের গল্প দুইটি? হ্যাঁ মা, খুব ভালো লেগেছে। তুমি ঠিকই বলেছো, প্রকৃতি আমাদের সম্পদ।
তাই আমাদের সবার উচিত প্রকৃতিকে ভালোবাসা এবং প্রকৃতিকে রক্ষা করা।